ওকে, তাহলে আমরা শুরু করলাম। আজকে আমরা শুরু করব ওইটি স্পিকিং পার্ট দিয়ে। তো আপনারা জানেন যে ওইটি হচ্ছে অকুপেশনাল ইংলিশ টেস্ট। অকুপেশনাল ইংলিশ টেস্ট কেন বলা হয়? কারণ হচ্ছে এটা আমাদের প্রফেশন রিলেটেড, ডাক্তার, নার্স, মিডওয়াইফ, ফিজিওথেরাপিস্ট, ডেন্টিস্ট, তাদের জন্য মূলত এই টেস্ট। তো এটা সেম আইএলটিএস এর মতোই। এখানে চারটা পার্ট থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং। এই চারটা পার্টই থাকবে। তবে আইএলটিএস এর সাথে এর পার্থক্য হচ্ছে এইখানে যে টপিক গুলো হয়, এই চারটা পার্টের যে টপিক গুলো পরীক্ষাতে আসে, এই সবগুলো টপিকই হচ্ছে আমাদের মেডিকেলের টপিক থেকে হয়। লিসেনিং এ একজন পেশেন্টের সাথে একজন ডাক্তারের কনভারসেশন থাকে, একজন নার্সের কনভারসেশন থাকতে পারে, এবং তাদের কথা শুনে আমরা কোশ্চেনের অ্যান্সার গুলা করবো। তো এই কারণে যেটা হয়, এখানে যেই কোশ্চেন গুলা থাকে বা টপিক গুলো থাকে সবগুলোই আমাদের কাছে মানে পরিচিত মনে হয়। যে এই টপিকটা পরিচিত, একটা পেশেন্টের চেস্ট পেইন নিয়ে আসছে, তার কমপ্লেনের কথা সে বলতেছে। হ্যাঁ, তো এই সব কথাগুলোই আমাদের কাছে পরিচিত মনে হয়, তো এই কারণে আপনাদের কাছে ইজি মনে হবে। তাহলে এই যে চারটা পার্ট, লিসেনিং, রিডিং, রাইটিং, স্পিকিং, এর মধ্যে আজকে আমরা কথা বলবো বেসিক্যালি স্পিকিংটা নিয়ে। এবং এই স্পিকিং হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস ইন ওইটি, স্পিকিংটা। আর স্পিকিং এ আপনি যদি মোটামুটি লেভেলের কথা বলতে পারেন, একটা মোটামুটি ফ্লুয়েন্সি আপনার থাকে, এবং আপনি আমার স্ট্রাকচার গুলা ফলো করেন, তাহলে আপনি স্পিকিং এ পাশ করে যাবেন। ঠিক আছে? কারণ এখানে আমার লেকচারে আপনি কিভাবে স্পিকিংটা শুরু করবেন, কিভাবে শেষ করবেন, মাঝখানে কি কি সেন্টেন্স আপনি ইউজ করবেন, সবগুলা থাকবে। এবং প্রত্যেক সপ্তাহে স্পিকিং এর জন্য প্রত্যেক সপ্তাহে আমার একটা করে স্পিকিং টেস্ট থাকবে। মানে আমি আপনাদের সাথে স্পিকিং করব, আমি পেশেন্ট, আপনারা রোগী, সরি আপনারা নার্স। এইভাবে আমরা প্রত্যেক সপ্তাহে একটা করে স্পিকিং সেশন থাকে। এবং এই যে আজকে প্রথম ক্লাস হচ্ছে আমার, নর্মালি আরো দুইটা ক্লাস হবে স্পিকিং এর। এরপর 3 নাম্বার মানে 4 নাম্বার ক্লাসে আপনারা স্পিকিং করতে পারবেন আমার সাথে। এটা হচ্ছে আমার এই স্পিকিং ক্লাসে 3টা ক্লাস করলে আপনারা 4 নাম্বার ক্লাসে আপনারা আমার সাথে স্পিকিং করতে পারবেন। তাহলে এখন স্পিকিং এ আসলে কি হয়, কি করতে হবে আপনাকে? আপনারা অনেকেই হয়তো আইএলটিএস পরীক্ষা দিয়ে আসছেন, আপনারা কিছুটা আইএলটিএস এর ব্যাপারে জানেন। তো ওইটিতে যেটা হয়, এখানে দুইটা কার্ড থাকে। মানে কার্ড বলতে হচ্ছে দুইটা সিনারিও দেওয়া থাকে। একটা রোগী আপনার কাছে আসছে, তার কি সমস্যা নিয়ে আসছে, সে কি কি আপনাকে বলবে। এবং আপনার কাছেও আরেকটা কার্ড থাকে, রোগীর কাছে একটা কার্ড থাকে। তো আপনার কার্ডে দেয়া থাকবে যে রোগী কি কি সমস্যা নিয়ে আসবে, সে আপনাকে কি কথা বলবে, এগুলো আপনার কার্ডে থাকবে। আর রোগীর কার্ডে থাকবে রোগী আপনাকে কি কোশ্চেন করবে। তো এখন এই যে দুইটা কার্ড থাকবে, দুইটা কার্ড হচ্ছে দুইটা ডিজিজ নিয়ে। হ্যাঁ, একটাই পেশেন্ট আপনার সামনে যে পরীক্ষা নেবে সেই আপনার পেশেন্ট হবে মেন পরীক্ষাতে। তো সে আপনার পেশেন্ট, সেই দুইটা কার্ড নিয়ে আপনার সাথে কথা বলবে। দুইবার সে রোগী হবে এবং আপনি নার্স হবেন। তো আপনারা এজ ইউজুয়ালি হাসপাতালে যেরকম রোগীর সাথে কথা বলেন, আমরা যেরকম ডাক্তার হিসেবে রোগীর সাথে কথা বলি, ওরকমই কথা বলতে হবে। রোগীর সমস্যার কথা বলবে, আমি তাকে অ্যাডভাইস দিব, ট্রিটমেন্ট দিব। এই বাংলায় যে আমরা কনভারসেশন করি, এই কথাগুলাকেই আমরা ইংলিশে করবো এখানে। তবে এখানে আরেকটু চেঞ্জ আমাদের করতে হবে। যেমন এখানে কিছু ফর্মাল সেন্টেন্স আমাদের ইউজ করতে হবে। এখানে স্পিকিংটা হবে একদম ফর্মাল ওয়েতে। আমরা দেশে আমরা এরকম ফর্মালিটি মেনটেন করি না, কিন্তু এখানে একদম ফর্মাল ওয়েতে মেনটেন করতে হবে, স্পিকিংটা করতে হবে। এটা আমি আপনাদেরকে শিখাবো। তাহলে এখানে দেখেন, এই যে দুইটা কার্ড নিয়ে আপনাদেরকে কথা বলতে হবে, দুইটা টপিক নিয়ে কথা বলতে হবে। এই দুইটা টপিকের জন্য আপনার টোটাল 20 মিনিট সময় থাকবে। 10 মিনিট 10 মিনিট করে 20 মিনিট সময় থাকবে। তো এই 10 মিনিটে আসলে আপনি কি করবেন, এটা যদি আমি আপনাকে বলি প্রথমেই। তো আপনি ধরেন 10 মিনিট সময়, আপনি মেইন পরীক্ষাতে স্পিকিং, আমরা কিন্তু অন্য লিসেনিং, রিডিং, রাইটিং নিয়ে কথা বলতেছি না, এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে ক্লাসে কথা বলবো। তো স্পিকিং এ 10 মিনিট 10 মিনিট করে 20 মিনিট আপনার থাকবে। তো এই 10 মিনিটের মধ্যে আপনাকে যেটা করতে হবে, তো প্রথমেই এই 10 মিনিটটাকে 3টা ভাগে ভাগ করা থাকে। একদম প্রথমে হচ্ছে 2 মিনিট। দেখেন, টোটাল 20 মিনিটস ফর টু স্পিকিং সেশনস, মানে দুইটা স্পিকিং এর জন্য 10 মিনিট করে 20 মিনিট সময় আপনাকে দিবে।
এর মধ্যে দেখেন 10 মিনিটস ফর ইচ, প্রত্যেকটার জন্য 10 মিনিট। 2 মিনিটস ফর ওয়ার্ম আপ কোশ্চেন্স, দ্যাট ইজ নট মার্কড। দাঁড়াও, কি চাচ্ছ? হুম, বলতে বলতাম না তো। আচ্ছা, তো এখন আপনারা একটু মিউট করে ফেলেন যাদের এখান থেকে সাউন্ড আসতেছে। এখন দেখেন এই যে 10 মিনিটের মধ্যে আমরা বললাম যে প্রথম 2 মিনিট মেন পরীক্ষাতে আপনি যখন পরীক্ষার স্পিকিং দেওয়ার জন্য রুমে ঢুকবেন, যে আপনার পরীক্ষা নেবে তার সাথে আপনি যখন রুমের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে তারা আপনাকে আপনার আইডি কার্ড চেক করবে, বলবে যে ক্যান আই চেক ইউর আইডি, আপনি পাসপোর্ট দিবেন অথবা জন্ম নিবন্ধন, এনআইডি যেটা, সেটা দিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। ওইটি পরীক্ষা চেক করার পরে আপনার ক্যান্ডিডেট নাম্বার জিজ্ঞেস করবে। এরপরে সে আপনাকে বলবে, এই যে 2 মিনিটের কথা বলবে, বলবে যে তোমাকে 2 মিনিট সময় দিব, ওয়ার্ম আপ কোশ্চেন আমি করবো। সে আপনাকে কোশ্চেন করবে 2 মিনিটে। তো তখন সে বলবে যে তুমি কেন ওইটি পরীক্ষা দিচ্ছ। এটাই হচ্ছে সবচেয়ে কমন কোশ্চেন তারা করে। তখন আপনি বলবেন যে আমি লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য ওইটি দিচ্ছি, বা আমি মাস্টার্স করার জন্য ওইটি দিচ্ছি। এটা আপনি ইংলিশে বলবেন। আপনি বলবেন যে আই এম প্রিপারিং ফর লাইসেন্সিং এক্সাম অফ ইউকে, অথবা আই এম প্রিপারিং ফর এনক্লেক্স, সো আই নিড ওইটি অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এই কোশ্চেন গুলোর উত্তর এবং কোশ্চেন পরে আছে, আমি করে দিছি, এই লেকচারের মধ্যে আছে, আমি জাস্ট আপনাদেরকে বলতেছি। তাহলে প্রথম 2 মিনিটে সে এরকম একটা বা দুইটা কোশ্চেন করবে, সে আপনাকে কোশ্চেন করবে, এবং এই কোশ্চেনের মধ্যে কোনো নাম্বার নাই, এটাতে কোনো মার্ক নাই। দেখেন বলছে টু মিনিট 2 মিনিটস ফর ওয়ার্ম আপ কোশ্চেন্স দ্যাট ইজ নট মার্কড। এই 2 মিনিট আপনাকে সে কোশ্চেন করবে, এটাতে কোনো মার্ক নাই। আবার এটা কোশ্চেন নাও করতে পারে, অনেক সময় এই কোশ্চেনটা করেও না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না, ওরা সরাসরি আপনাকে এরপরের পার্টে চলে যাবে। এরপরের পার্টে হচ্ছে 3 মিনিটস ফর প্রিপারেশন টাইম। আপনাকে এরপরে সে যে কার্ডটা দিবে, এই কার্ডটা দিয়ে আপনাকে 3 মিনিট প্রিপারেশন নিতে বলবে। বলবে যে এটা হচ্ছে তোমার কার্ড, এটা তুমি পড়ো 3 মিনিট, তারপরে আপনি শুরু করবেন কথা বলা। তাহলে ওয়ার্ম আপ কোশ্চেন যেটা, সে আপনাকে কোশ্চেন করবে, এরপরে কার্ডটা দিবে, 3 মিনিট আপনাকে প্রিপারেশন নিতে বলবে। এই কার্ডটা আপনি পড়ে দেখবেন যে আসলে এখানে কি বলছে। আমি একটু পর আপনাকে দেখাচ্ছি কার্ডটা। 3 মিনিট আপনি প্রিপারেশন নিবেন, এবং এই 3 মিনিট প্রিপারেশন নেওয়ার পরে আপনি কথা বলা শুরু করবেন। আপনি বলবেন যে আমি এই হাসপাতালে একজন নার্স, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি, এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখেন, তাহলে এইটুকু আপনারা ক্লিয়ার কিনা? 10 মিনিট সময় দিবে, 2 মিনিট হচ্ছে ওয়ার্ম আপ কোশ্চেন, এরপরে 3 মিনিট আপনাকে প্রিপারেশন নেওয়ার জন্য টাইম দিবে, এরপরে আপনি যে কথা বলবেন সেটার জন্য 5 মিনিট সময় দিবে। মানে আপনি তখন আপনার কার্ড দেখে দেখে তার সাথে কথা বলেন। 5 মিনিটস ফর রোল প্লে। এই যে 5 মিনিট আপনি কথা বলবেন, এটাই হচ্ছে মেইন পার্ট। এই 5 মিনিটস, এই 5 মিনিটস হচ্ছে, এই 5 মিনিটের উপরে ডিপেন্ড করবে আপনি কত নাম্বার পাবেন। ঠিক আছে? তো আমি আপনাদেরকে এখন একটু কার্ডটা দেখাচ্ছি, যে কোন টাইপের কার্ড বা কিরকম কোশ্চেন থাকবে স্পিকিং এ, সেটা আমি আপনাদের একটু দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি? ইয়েস স্যার। ওকে, দেখেন, এটা হচ্ছে, এটা ধরে নেন আপনার মেইন পরীক্ষার এই কোশ্চেনগুলো, মানে দুইটা কোশ্চেন থাকবে, দুইটা কার্ড। এটা হচ্ছে প্রথম কার্ড। তো এখন দেখেন, এটা হচ্ছে এক্সিমা নিয়ে এটা, এবং এখানে দেখেন সেটিং সাবারবান হেলথ ক্লিনিক। সাবারবান মানে হচ্ছে শহরে একটা হেলথ ক্লিনিক। এখানে
আপনি আছেন এখন। সেটিং মানে হচ্ছে আপনার লোকেশন, আপনি কল্পনা করে নেবেন যে আপনি শহরের একটা ক্লিনিকে আছেন। এখন এইখানে দেখেন পেশেন্ট এবং টাস্ক, এটা হচ্ছে পেশেন্টের অংশ। যে রোগী থাকবে তার কাছে এই অংশটুকু থাকবে, এখান থেকে শুরু করে এই অংশটুকু রোগীর কাছে থাকবে, এটা আপনার কাছে থাকবে না। আপনার কাছে থাকবে এই নিচের অংশটুকু, আপনি দেখেন, দেখেন নিচের অংশটুকু এখানে নার্স, এই যে নার্সের অংশটুকু থেকে শুরু করে এই টাস্ক পর্যন্ত এইটুকু অংশ আপনার কাছে থাকবে। এখন মেইন পরীক্ষাতে প্রথমে সে আপনাকে ওয়ার্ম আপ কোশ্চেন করবে, 1-2 মিনিট, একটা দুইটা কোশ্চেন করতে পারে, নাও করতে পারে। এরপর আপনাকে 3 মিনিট সময় দিবে এই কার্ডটা পড়ার জন্য। আপনাকে বলবে এটা হচ্ছে তোমার কার্ড, স্পিকিং এর কার্ড, তুমি এটা পড়ো, 3 মিনিট সময় পাও, সময় নাও, তারপরে তুমি এটা নিয়ে আমার সাথে কথা বলবা, কথা বলবা। তাহলে এখন স্যার দেখে স্ক্রিনের পিকচারটা ক্লিয়ার আসছে না। ক্লিয়ার আসছে না? ওকে, তাহলে আমি একটু অন্য আরেকটা দেখাই। এটা দেখেন তো ক্লিয়ার কিনা। এটা কি ক্লিয়ার? ওয়েট স্যার, দেখতেছি। আচ্ছা, আমি আর একটু দেখে নিই। পিকচারটি কি আরো একটু বড় করা যাবে? ফেলছি আর আমি আর দেখে, এটা দেখা যাবে না, এটা ঝাপসা। এটা কি দেখা যায় কিনা দেখেন তো একটু। স্যার দেখা যাচ্ছে, বাট এগুলা কি স্ক্রিনের এক কোণার মাঝে পড়ে আছে। আচ্ছা, বাকিরা আপনারা বুঝতে আমাকে প্রবলেম সবাই হচ্ছে। সবাই বলেন তো, বাকিরা এটা কি দেখা যাচ্ছে কিনা আপনাদের কাছে, অন্যদের কাছে? Sir, send to me. দেখা যাচ্ছে। হ্যাঁ, the দেখা slide is যাচ্ছে। not clear. স্যার হ্যাঁ। স্লাইড স্লাইডটা বড় যদি করে আপনি দিতে হবে। আমাদের হুম হুম, কি? হোয়াটসঅ্যাপে আর কি ডকুমেন্টটা যদি আপনি আমাদের হোয়াটসঅ্যাপে শেয়ার করতেন, তাহলে আর কি এটা আমাদের দেখতে একটু সুবিধা হইতো। ওকে, ওকে, জাস্ট 1 সেকেন্ড, আমি আপনাদেরকে এটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। এটা তো স্ক্রিনে দেখা যাওয়ার কথা। আচ্ছা, একটা সেকেন্ড টাইম দেন, আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এটা আপনাদের। পিকচারটা একটু ছোট আর কি, যখন জুম করতে যাই তখন লেখাগুলো আর কি কিরকম জানি হয়ে যায়, ক্লিয়ার হ্যাঁ, বোঝা ক্লিয়ার যায়। না। আচ্ছা দাঁড়ান, এটা আসলে আমি এখন মিনিমাইজও করতে পারতেছি না, মিনিমাইজ করলে হচ্ছে রেকর্ড ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমি একটু আরেকবার ট্রাই করে দেখি তো। আরেকটা স্পিকিং আছে, ওই করে পাবে। আচ্ছা, এখন লেখাগুলো কি ক্লিয়ার আপনাদের কাছে? দেখুন তো একটু আমাকে। No, sir. হুম, ক্লিয়ার না? ক্লিয়ার দেখা যাচ্ছে না। যাচ্ছে না? আমি আপনার কথা বুঝি না আসলে, আপনার একটু আমাকে বলেন যে ক্লিয়ার দেখা যাচ্ছে। জি না দাঁড়া, এক স্যার। সেকেন্ড, এক সেকেন্ড, একটা second, আমি এমনি একটু ক্লিয়ার দেখা যাচ্ছে কিন্তু খাটের হ্যাঁ, ভিতরে যে দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার এমনি ক্লিয়ার দেখা যাচ্ছে, আর কাঠের ভিতরের যে ছোট ছোট লেখাগুলো এগুলা দেখা যাচ্ছে না ক্লিয়ারলি, এগুলা পরের মধ্যে দেখাও যাবে না। স্যার না, কার্ড তো শো হচ্ছে না স্যার, পিডিএফ তো শো হচ্ছে না। শো হচ্ছে না? আচ্ছা, একটা সেকেন্ড। এখন এখন স্ক্রিনে দেখাবে।
স্যার এখন ক্লিয়ার এখন দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছেন? ওকে। জি জি। নাও ইয়েস ক্লিয়ার। ওকে, তো দেখেন এটা হচ্ছে একটা রোল প্লে কার্ড মেইন পরীক্ষাতে। ওকে, এটা হচ্ছে মেইন পরীক্ষার একটা কার্ড। আচ্ছা, আপনারা একটু মিউট করে ফেলেন যাদের কাছে সাউন্ড আসতেছে। এটা হচ্ছে মেইন কার্ডটা নিয়েই আপনাদেরকে কথা বলতে হবে সাপোজ, ঠিক আছে? আচ্ছা, পলক পলক নাকি পুলক? আচ্ছা, আপনার এখান থেকে অনেক সাউন্ড আসতেছে, আপনি আসলে অনেক শব্দ আসতেছে এখান থেকে। আচ্ছা, ওকে, এখন দেখেন এটা হচ্ছে সাপোজ আপনি ধরেন এটা হচ্ছে আপনার মেইন পরীক্ষার কার্ড। তাহলে প্রথম 2 মিনিট হচ্ছে আপনাকে ওয়ার্ম আপ কোশ্চেন করবে, একটা বা দুইটা কোশ্চেন করতেও পারে, নাও করতে পারে। এরপরে আপনাকে এই কার্ডটা দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে তুমি এখন 3 মিনিট সময় পাচ্ছ, এই কার্ডটা তুমি পড়ো। এর পড়বেন 5 মিনিট। তাহলে এখন দেখেন এখানে আমরা যদি এই কার্ডটা এখন পড়ি, দেখেন তাহলে আমরা এই কার্ডটা পড়বো এখন 3 মিনিট সময়ের মধ্যে আমরা আছি। সেটিং হচ্ছে হসপিটাল, তার মানে আপনি ধরে নিবেন আপনি হাসপাতালে আছেন। নার্স, নার্স লেখা আছে, এটার পরে যে 3টা লাইন আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। এই 2-3টা লাইন পড়লে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি আপনাকে, ঠিক আছে, কি করতে হবে। তাহলে দেখেন, ইউ আর ডেলিভারিং ব্রেকফাস্ট টু এ পেশেন্ট হু ইজ রিকভারিং ফ্রম মাইনর নি ফ্র্যাকচার। মানে আপনি একটা রোগীকে ব্রেকফাস্ট দিতে আসতেছেন বা দিবেন হাসপাতালে, যে যার ছোটখাটো একটা নিতে ফ্র্যাকচার হয়েছে, হাঁটুতে ফ্র্যাকচার হয়েছে, তাকে আপনি ব্রেকফাস্ট দিবেন, আপনি নার্স। The patient asks you of when he or she can be able to go home as he has exams next month. এবং আপনি যখন তাকে ব্রেকফাস্ট দিবেন তখন সে আপনাকে জিজ্ঞেস করবে যে সে কখন ছুটিতে, মানে তার কখন ছুটি হবে, কারণ আগামী মাসে তার একটা পরীক্ষা আছে। তাহলে এইটুকু পরে আমরা যেটা, হাসপাতালের একজন নার্স, আপনি রোগীকে ব্রেকফাস্ট দিচ্ছেন, এখন এখন রোগী আপনাকে জিজ্ঞেস করবে, মানে তার একটা ফ্র্যাকচার হয়েছে, ছোটখাটো হাঁটুতে একটা অপারেশন হয়েছে, সে ভর্তি আছে রোগী হাসপাতালে, এবং সে আপনাকে জিজ্ঞেস করবে যে সে কখন ছুটি হবে তার। এখন এরপর দেখেন টাস্ক, টাস্কের মধ্যে দেখেন এইখানে 4টা ডট ডট দেয়া আছে। এই 4টা ডট ডটে যেই কাজগুলা করতে বলছে, এই কথাগুলা শুধু আপনার কথার মধ্যে থাকলেই হবে। আপনি যে রোগীর সাথে কথা বলবেন, এখানে ওরা হিন্টস দিয়ে দিছে যে আপনি কি বলবেন তাকে। দেখেন, এজ এ নার্স অ্যাসিউর হিম, অথবা হার, আপনি ধরেন হিম, আমি আপনার রোগী, তাহলে হিম, আপনি নার্স হিসাবে আমাকে অ্যাসিউর করবেন হি উইল বি অলরাইট সুন, আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবো, এটা আপনি আমাকে অ্যাসিউর করবেন। এখন এসে আপনার এখানে অ্যাসিউর করার কথা বলছে, কিন্তু কিভাবে অ্যাসিউর করবেন এটা কিন্তু নাই। তো এটা আপনি আপনার নিজের মতো করে তাকে বলতে পারেন। আপনি বলতে পারবেন যে ডোন্ট ওয়ারি, ইউ উইল বি অলরাইট ভেরি সুন। এই যে কথাটা বললেন, আপনার এই টাস্ক কিন্তু শেষ, এটা কিন্তু কমপ্লিট। আপনাকে এই 4টা কাজ করতে হবে এবং আপনি 5 মিনিটের মধ্যে তার সাথে কথা বলবেন, এবং এই 4টা কাজ আপনি যদি করতে পারেন তাহলে আপনার স্পিকিং শেষ। এবং এখানে হিন্টস দেওয়া থাকবে, এবং এই কার্ডটা মেইন পরীক্ষার সময় পুরা সময় 10 মিনিট ধরে আপনার হাতেই থাকবে, আপনি দেখে দেখে কথা বলবেন। আইএলটিএস এ যেটা হয় যে কার্ড দেয়, 2 মিনিটের জন্য প্রিপারেশন নিয়ে 3 মিনিট কথা বলতে হয় এবং কার্ড নিয়ে নেয়, কিন্তু এখানে কিন্তু এই কার্ডটা আপনার হাতেই থাকবে, দেখে দেখে কথা বলবেন। এবং এখানে কোনো ভিডিও রেকর্ড হয় না, অডিও রেকর্ড হয়। আপনার সামনে একটা ট্যাপ রেকর্ডার দিবে, অডিও রেকর্ডার, এটাতে রেকর্ড হবে। যে পরীক্ষা নিচ্ছে আপনি যদি তার দিকে একবারও না তাকান তাহলে কোনো সমস্যা নেই, মেইন কথা তারা আপনার কথা রেকর্ড করবে, ঠিক আছে? তাহলে দেখেন, এটুকু পরে আমরা বুঝলাম যে আপনি একজন নার্স, হাসপাতালে আছেন। আপনি চিন্তা করে নেবেন আপনি একজন হাসপাতালের নার্স, রোগীকে আপনি খাবার দিবেন এবং রোগী আপনার সাথে কথা বলবে। কি বলবে? সে প্রথমে জিজ্ঞেস করবে যে তার কখন ছুটি হবে এবং তার সামনে এক্সাম আছে। তাহলে এইখানে আপনি প্রথমেই তাকে বলবেন যে ডোন্ট ওয়ারি, ইউ উইল বি অলরাইট, তুমি ঠিক হয়ে যাবে। এরপর দেখেন, হি ক্যান টেক দ্য এক্সামস এজ ওয়েল, এবং সে এক্সামও দিতে পারবে। এখন সে এক্সামও দিতে পারবে মানে এখানে কিন্তু থার্ড পার্সন হিসেবে বলছে, কিন্তু রোগী কিন্তু আপনার সামনে।
তখন আপনি তাকে বলবেন ইয়েস ইউ ক্যান টেক এক্সামস অ্যাজ ওয়েল। আপনি বলবেন যে ডোন্ট ওয়ারি, ইউ উইল বি অলরাইট ভেরি সুন অ্যান্ড ইউ ক্যান টেক দ্য এক্সামস অ্যাজ ওয়েল। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং তুমি এক্সামে বসতে পারবে। তাহলে কি হলো, দেখেন 1 নাম্বার টাস্ক 2 নাম্বার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। এরপর আসেন অ্যাডভাইস হিম অফ দ্য ইম্পর্টেন্স অফ টেকিং মেডিসিন অন টাইম। এখানে দেখেন বলে দিছে যে আপনি তাকে অ্যাডভাইস করবেন, আপনি তাকে বলবেন বা ঠিক সময় মেডিসিন নেওয়ার গুরুত্বটা তাকে বলবেন। এখানে মেইন পরীক্ষাতে অনেক সময় এই যে গুরুত্ব, ইম্পর্টেন্স অফ টেকিং মেডিসিন, এটার ব্র্যাকেটে ছোট করে গুরুত্ব কি কি এরকম লেখাও থাকতে অনেক সময় অন টাইম কেন ওষুধ খাবে হিন্স দেওয়া থাকতে পারে যে ঠিক মতো ওষুধ খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবে, এরকম ব্র্যাকেটের মধ্যে হিন্স দেওয়া হতে পারে। কিন্তু এখানে কিন্তু নাই, শুধু বলে দিছে যে আপনি তাকে বলবেন যাতে সে ঠিক সময়ে ওষুধ খায়, এটার ইম্পর্টেন্সটা আপনি তাকে বলবেন, একটা লাইন শুধু বলবেন, হ্যাঁ, বা 2টা লাইন। এখন এইটা আপনি আপনার নিজের মতো করে বলবেন। এখানে স্পিকিং এ কি, এখানে আপনার কোনো মেডিকেল নলেজ ওরা জাজ করবে না, আপনি আপনার মতো করে বলবেন, আপনার যা মন চায় আপনি তাকে বোঝানোর জন্য। এখন দেখেন আপনি যদি বাংলায় চিন্তা করেন নর্মালি, যে একটা রোগী, হ্যাঁ, আপনার সামনে আছে হাসপাতালে ভর্তি, তাকে আপনি বলবেন যে সময় মতো ওষুধ খাওয়ার গুরুত্ব কি। এখন আপনারা এখান থেকে 1-2 জন আমাকে বলেন তো, যে একটা রোগী আপনার সামনে আছে তাকে আপনি বলবেন যে ঠিক সময় ওষুধ খাওয়ার গুরুত্বটা আপনি তাকে বলবেন, কি হইতে পারে গুরুত্ব, তো কি কি? যদি বাংলায় চিন্তা করেন তাহলে কি হয়, কি হইতে পারে? স্যার বাংলায় যদি তুমি তাড়াতাড়ি মেডিসিন ঠিক সময় মতো মেডিসিন খাও তাইলে তাড়াতাড়ি সুস্থ হবে। তাড়াতাড়ি সুস্থ হবে। আচ্ছা, এটা একটা পেলাম, আর কেউ আর কিছু? তো এটাই মেইন কথা, যে ওষুধ যদি তুমি ঠিক মতো খাও তাহলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে। এই কথাটাকে আপনি ইংলিশে বলেন আপনার মতো করে। আপনি বলবেন যে ইয়া, ইফ ইউ টেক ইউর মেডিসিন অন টাইম ইউ উইল বি রিকভার্ড ভেরি সুন। ইউ উইল বি রিকভার্ড মানে তুমি রিকভার্ড হবে, ইউ উইল বি বললে রিকভার্ড হবে। অথবা আপনি বলতে পারেন ইফ ইউ টেক মেডিসিন অন টাইম, হ্যাঁ, ইউ উইল বি ইউ উইল বি ইউ উইল বি ফাইন ভেরি সুন। হুম, তারপরে হচ্ছে ইউ উইল বি ওকে। ইউ উইল বি ওকে ভেরি সুন, ইউ উইল বি রিকভার্ড ভেরি সুন। আপনি যে কোনো একটা ইউজ করতে ওকে। পারেন, মেইন কথা হচ্ছে আপনি তাকে ইম্পর্টেন্স, আপনার যখন কথা বলবেন এখানে তো আপনাকে 3 মিনিট সময় তারা দিবে, তখন এই যে আপনি যখন এই কার্ডটা দেখবেন মানে এই টাস্কটা দেখবেন যে এখানে ইম্পর্টেন্স অফ মেডিসিন বলছে, তখন মেইন পরীক্ষাতে কিন্তু আপনি পেন্সিল দিয়ে লিখতে পারবেন। হ্যাঁ, আপনি এখানে ছোট করে লিখে ফেলবেন যে আপনি কি বলবেন, আপনি লিখে ফেলবেন যে হ্যাঁ ইউ উইল বি রিকভার্ড সুন, এখানে আপনি ছোট করে লিখে ফেলবেন। তখন আপনি যখন কথা বলবেন আপনি জাস্ট এই টাস্কের সময় আপনি বলে দিবেন ইফ ইউ টেক মেডিসিন অন টাইম, ইফ ইউ টেক মেডিসিন অন টাইম ইউ উইল বি রিকভার্ড ভেরি সুন। শেষ, আপনার কিন্তু 3 নাম্বার টাস্কও শেষ। স্যার এটা কি কম্পিউটার বেসড এক্সাম? না, এটা হচ্ছে পেপার বেসড, আপনারা পেপারে পরীক্ষা দিবেন এবং স্পিকিং আপনার সামনে ইন্টারলোকেটর থাকবে, সে আপনার পরীক্ষা নেবে। ওকে, এরপরে দেখেন গেল, এখন 4 নাম্বার টাস্কে আপনি যদি আসেন, দেখেন সাজেস্ট সাম এক্সারসাইজেস দ্যাট উইল হেল্প ব্রিং সাম ইমপ্রুভমেন্ট ইন হিজ নি। তাকে কিছু কিছু বলবেন যেগুলা তার এই সমস্যা থেকে ইমপ্রুভ করবে, তাকে তাড়াতাড়ি ভালো হতে হেল্প করবে। তো এখানে কিন্তু কি কি এক্সারসাইজ বলবেন এখানে কিন্তু লিখা নাই, লিখা আছে? লিখা নাই। তো আপনি সাপোজ আপনি জানেনও না কি এক্সারসাইজের কথা বলবেন, তো সেই ক্ষেত্রে এখানে একটা শর্টকাট একটা চোরামি বুদ্ধি আছে, যেটা আপনারা করবেন যে এরকম যদি থাকে, মানে নর্মালি মেন পরীক্ষাতে ছোট ছোট করে হিন্টস দেওয়া থাকে যে আপনি কি এক্সারসাইজের কথা বলবেন, যদি এরকম না থাকে তাহলে আপনারা যেটা টেকনিক্যালি বলবেন, আপনি বলবেন যে দেয়ার আর সাম এক্সারসাইজেস, হ্যাঁ, দেয়ার আর সাম এক্সারসাইজেস আই ক্যান অ্যাডভাইস ইউ দ্যাট উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর কন্ডিশন। কিছু এক্সারসাইজ আছে যেগুলো আমি তোমাকে বলবো, যেটা তোমাকে তোমার এই কন্ডিশন ইমপ্রুভ করতে হেল্প করবে, এটা আপনি বলবেন। তারপরে বলবেন যে আমি তোমাকে একটা লিফলেট দিব, একটা ব্রোশার দিব, একটা লিফলেট দিব, যার মধ্যে সব এক্সারসাইজ সম্পর্কে সবকিছু লেখা আছে। ইফ ইউ ফলো দ্যাট, তুমি যদি ওটা ফলো করো, হ্যাঁ, তোমার ইমপ্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হবে, তুমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এই কথাগুলোকে আপনি ইংলিশে বলবেন। আপনি বলবেন যে দেয়ার আর সাম এক্সারসাইজেস আই ক্যান অ্যাডভাইস ইউ, আই উইল প্রোভাইড ইউ এ লিফলেট, আই উইল প্রোভাইড ইউ এ ব্রোশার, আমি তোমাকে একটা লিফলেট দিব, একটা ব্রোশার দিব, দেয়ার ইউ উইল ফাইন্ড অল দ্য ইনফরমেশন দ্যাট ইউ নিড টু ফলো। সেখানে তুমি সব ইনফরমেশন পাবে যেটা তোমাকে ফলো করতে হবে, যেটা তুমি ফলো করবে। সো ইফ ইউ ফলো দেম, যদি তুমি ওগুলাকে ফলো করো, দেন ইউ উইল বি রিকভার্ড অথবা ইউ উইল ফিল বেটার,
অথবা ইউর ইমপ্রুভমেন্ট উইল বি র্যাপিড, তোমার ইমপ্রুভমেন্ট খুব ভালো হবে। ঠিক আছে? তো এইভাবে আপনি আপনার নিজের মতো করে এখানে টাস্ক গুলা শুধু আপনি তার সাথে কথা বললেই হবে। ঠিক আছে? তো এইভাবে আপনারা কথা বলবেন। তো এখানে কিন্তু আমি সবগুলা মানে একটা আপনার কিন্তু মেইন পরীক্ষাতে যেটা হবে, মেইন পরীক্ষাতে পেশেন্ট আপনাকে একটা কোশ্চেন করলে তখন আপনি এখান থেকে উত্তর দিবেন। যেমন পেশেন্ট আপনাকে প্রথমে কোশ্চেন করবে যে আমি কখন বাড়িতে যেতে পারবো, আমার সামনে এক্সাম আছে, তারপর আপনি এটা বলবেন যে ইউ উইল বি অলরাইট এন্ড টেক মেডিসিন অন টাইম। তারপরে সরি, ইউ উইল বি অলরাইট এবং ইউ ক্যান টেক এক্সাম, তুমি পরীক্ষাও দিতে পারবে। তারপরে সে আপনাকে আহ যদি এখানে যদি সে জিজ্ঞেস করে যে আমি ওষুধ ইম্পর্টেন্স কি ওষুধ নেওয়ার, তখন আপনি এটা বলবেন। যদি না বলে তাহলে আপনি নিজে থেকে 3 নাম্বারটা বলবেন যে হ্যাঁ তোমাকে ওষুধ ঠিক মতো খেতে হবে। তারপরে 4 নাম্বারের আগে দেখেন এক্সারসাইজের কথা যখন বলবেন, সে যদি আপনাকে কিছু জিজ্ঞেস করে আপনি তাকে 1-2 সেকেন্ড সময় দিবেন সে আপনাকে কোশ্চেন করে কিনা। এখানে সে যদি আপনাকে বলে যে আমি আর কি কি করতে পারি আমার তাড়াতাড়ি ইমপ্রুভমেন্টের জন্য, তখন আপনি বলবেন যে হ্যাঁ আমি তোমাকে কিছু এক্সারসাইজ সাজেস্ট করতে পারি। ঠিক আছে? তারপর আপনি এই 4 নাম্বার কথাটা বলবেন। ঠিক আছে? তাহলে এই যে কার্ডটা নিয়ে আপনি কথা বলবেন, এটা হচ্ছে 5 মিনিট। তো এই কার্ডটা দেখেন, এখানে হসপিটাল সেটিং হচ্ছে মেইনলি এই যে কার্ড নিয়ে কথা বলবেন, 2 ধরনের রোগী বা সিনারিও থাকতে পারে। একটা হচ্ছে ভর্তি রোগী আর একটা হচ্ছে একদম নতুন রোগী। তো এখান দেখেন এই সেটিং হসপিটাল, এই রোগীটা কি ভর্তি রোগী না? এটা দেখে আমরা বুঝলাম যে এই রোগীটা ভর্তি রোগী, তাই তো? ইয়েস স্যার। হ্যাঁ, ভর্তি রোগী। তা আবার আরেক ধরনের রোগী থাকতে পারে যে এখানে সেটিং এ থাকবে ইমার্জেন্সি ডিপার্টমেন্ট। তার মানে এই রোগীটা নতুন রোগী। 2 ধরনের রোগী আপনার কাছে আসতে পারে, মানে 2 ধরনের সিনারিও এরকম থাকতে পারে, কল্পনা করে করে নেবেন আপনি। মানে একটা হচ্ছে ভর্তি রোগী থাকতে পারে, ভর্তি রোগীর সাথে আপনি কথা বলবেন, এরকম ব্রেকফাস্ট দিচ্ছেন তার সাথে কথা বলবেন, অথবা তার ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে তার সাথে কথা বলা রাখতে পারে, এরকম থাকতে পারে। অথবা আরেক ধরনের রোগী থাকবে একদম ইমার্জেন্সি ডিপার্টমেন্টে নতুন রোগী আসছে, এরকম রোগী থাকতে পারে। তাহলে আমরা তো এই যে টাস্ক নিয়ে কথা বললাম, কিন্তু আপনি যখন একটা রোগীর সাথে কথা বলবেন, কথা বলার সময় আপনার নিজের পরিচয় দিতে হবে। এটা আমি আপনাদেরকে একটু পরে দেখাবো। এখন আপনারা বলেন যে এই যে কার্ড নিয়ে যে কথা বলতে হবে, কার্ডটা সম্পর্কে আপনাদের কি একটু ক্লিয়ার কনসেপশন হয়েছে কিনা আপনারা আমাকে একটু জানান সবাই, এভরিওয়ান। ইয়েস স্যার, একটু ক্লিয়ার হয়েছে স্যার। ওকে, বাকিরা? জি স্যার, কার্ডটা একটু ক্লিয়ার হয়েছে। ওকে, কার্ডটা বাট ক্লিয়ার হইলে সব হবে। topic এরকম ইজি কোয়েশ্চন গুলা থাকে নাকি এগুলা কোয়েশ্চন টাইপ গুলা ডিফারেন্ট হয়? এইরকমই থাকবে, এক ডিজিজ নিয়ে থাকবে, কিন্তু সেম এইরকম কোশ্চেন থাকবে মেইন পরীক্ষায়। ঠিক আছে? আমি আপনাদেরকে কিভাবে শুরু করতে হবে, মাঝখানে কি বলবেন, মাঝখানে শেষ করে সব বলে দিব। এরকমই কার্ড থাকবে, এক একটা টপিক নিয়ে থাকতে পারে, এক এক ডিজিজ নিয়ে থাকবে, কিন্তু সেম এরকমই থাকবে, সবকিছু কোশ্চেনের মধ্যে দেয়া থাকবে। আপনি শুধু তার সাথে কথা বলবেন, কথাটা বলতে হবে আমাদেরকে। ঠিক আছে? তো দেখেন, এখন আমরা যদি আমাদের আগের ইয়াতে চলে যাই, স্যার ওইটির জন্য কি আলাদা কোনো বুকস আছে বা গুগল থেকে কালেক্ট করা যায় কোনো কিছু? আচ্ছা ও তো মেটেরিয়ালস লাগবে আপনাদের, আর সবগুলো আমি প্রোভাইড করব। ঠিক আছে? আর লিসেনিং এবং রিডিং এর জন্য ম্যাটেরিয়ালস আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন, জাসানের বই পাওয়া যায়, ওইটা আপনারা কিনতে পারবেন। এবং স্পিং এর ম্যাটেরিয়ালস আমি যেগুলো দিব ওগুলো পড়লে আপনাদের এনাফ। আপনারা কি এখন দেখতে পাচ্ছেন এটা? না স্যার। স্ক্রিনটা কি হ্যাঁ, স্ক্রিন দেখা যাচ্ছে কি? না স্যার, দেখা যাচ্ছে না। ওকে, স্যার জাসানের বই আমি কিনছি তো, কিন্তু লিসেনিং এর স্যার কি করব? লিসেনিং এখন একটু বুঝি স্যার আগের থেকে, প্রায় 50 মতো বুঝি, কিন্তু আসলে প্র্যাকটিস করার মতো কোনো ওয়ে আছে কিনা জানি না তো। আচ্ছা লিসেনিং ক্লাসে আমি বলে দিব, হ্যাঁ। ওকে, তাহলে দেখেন এখন দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিন? জি স্যার, এখন দেখা যাচ্ছে।
ওকে, তাহলে দেখেন এই 22 স্পিকিং সেশন সময় আপনি কথা হচ্ছেন টোটাল 20 মিনিট, এবং এর মধ্যে 10 মিনিটস ফর ইচ, এটা আমি বলে ফেলছি। 2 মিনিট হচ্ছে ওয়ার্ম আপ কোশ্চেন, 3 মিনিট প্রিপারেশনের জন্য, যেটা আমরা 3 মিনিট এখন প্রিপারেশন নিয়ে আসলাম। এরপরে 5 মিনিট হচ্ছে আপনি কথা বলবেন। এখন দেখেন, ডিউরিং প্রিপারেশন টাইম, এই যে 3 মিনিট প্রিপারেশন নিবেন, এই সময়ে ইউ ক্যান আস্ক দ্য ইন্টারলোকেটর ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কোনো কোয়েরিজ থাকে, তাহলে যে আপনার পরীক্ষার নিচে তাকে আপনি জিজ্ঞেস করতে পারবেন। এবং এই 3 মিনিট সময়ে আমি যেটা বলছি যে 2 ধরনের রোগী থাকে মানে সিনারিওতে, একটা হচ্ছে ভর্তি পেশেন্ট, একটা হচ্ছে একদম নতুন পেশেন্ট। এখন দেখেন, ইন কেস অফ নোন পেশেন্ট অর ফলো আপ ভিজিট, মানে নোন পেশেন্ট মানে হচ্ছে ভর্তি পেশেন্ট বা পুরাতন পেশেন্টের ক্ষেত্রে, ইউ ক্যান আস্ক হিম অর হার হাউ উইল ইউ অ্যাড্রেস ডিউরিং কনভারসেশন। এখন দেখেন, যে আপনার পরীক্ষার নিচ্ছে সেই কিন্তু আপনার পেশেন্ট হবে, তাহলে সেই কিন্তু আপনার রোগী হবে। এখন আপনি কার্ডটা দেখে, যেমন আমি যেই কার্ডটা আপনাদেরকে এখন দেখাইলাম, এই রোগীটা কিন্তু ভর্তি রোগী, ঠিক না? ভর্তি রোগী। এখন এইরকম কার্ড যদি মেন পরীক্ষাতে থাকে, তাহলে এটা হচ্ছে নোন পেশেন্ট বা ফলো আপ দিচ্ছেন আপনি। সেই ক্ষেত্রে এই 3 মিনিট সময়ে আপনি তার নাম জিজ্ঞেস করে ফেলবেন। 3 মিনিট সময়ে এই 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 কার্ডের ক্ষেত্রে আপনি যখন 3 মিনিট প্রিপারেশন দিবেন, তখন তার নাম জিজ্ঞেস করে ফেলবেন। আপনি বলবেন যে আমার কাছে মনে হচ্ছে যে এই কার্ডের রোগীটা হচ্ছে ভর্তি রোগী, তাহলে আমি তোমাকে কি নামে, 5 মিনিট সময় যখন কথা বলবো, আমি তোমাকে কি নামে অ্যাড্রেস করবো, আমি তোমাকে কি নামে ডাকবো। তখন সে বলে দিবে যে আমার নাম আব্দুর রহমান। কেন আপনি নাম জিজ্ঞেস করলেন? কারণ আপনি যখন কথা বলা শুরু করবেন, তখন এটা স্টেপ আছে কথা বলা শুরু করার। আপনি মনে রাখেন, আপনারা কথা বলা শুরু করার 3টা, কনভারসেশন করার স্টেপস হচ্ছে 3টা। স্টেপস হচ্ছে 3টা। প্রথম হচ্ছে আপনি আপনার নিজের পরিচয় দিবেন, তার নাম জিজ্ঞেস করবেন, তার সমস্যার কথা জিজ্ঞেস করবেন। তাহলে আপনি প্রথমে বলবেন, হ্যালো, গুড মর্নিং বা গুড ইভিনিং, আম এক্স, আম দ্য ডিউটি নার্স ইন দিস হসপিটাল। হুম, হাউ ক্যান আই অ্যাড্রেস ইউ। ঠিক আছে? তাহলে কি হলো, প্রথমে আপনি আপনার নিজের পরিচয় দিলেন, তার নাম জিজ্ঞেস করবেন, এবং হ্যাঁ, তার নাম জিজ্ঞেস করবেন। তাহলে কি হলো, আপনি প্রথম বলবেন যে হ্যালো, গুড মর্নিং, আমি এক্স, আমি এই হাসপাতালে একজন নার্স, হাউ ক্যান আই অ্যাড্রেস ইউ, আমি তোমাকে কি নামে ডাকবো। এটা হচ্ছে একদম নতুন পেশেন্টের ক্ষেত্রে। ঠিক আছে? নতুন পেশেন্টের ক্ষেত্রে। তাহলে তখন সে বলবে আমার নাম আব্দুর রহমান। এরপরের লাইনে আপনি বলবেন যে ওয়েল মিস্টার আব্দুর রহমান, থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তাহলে কি হলো দেখেন, প্রথমে আপনি আপনার নিজের পরিচয় দিবেন, তার নাম জিজ্ঞেস করবেন, এবং তার কি সমস্যা সেটা আপনি তাকে জিজ্ঞেস করবেন। 3টা স্টেপস মনে রাখবেন সবাই শুরু করার ক্ষেত্রে। নতুন পেশেন্ট, আপনার নিজের পরিচয়, আপনার নিজের পরিচয়, তার নাম, তার সমস্যা। ঠিক আছে? তাহলে এটা জিজ্ঞেস। এখন যদি পুরাতন রোগী হয়, ফলো আপ ভিজিট, তাহলে তো আপনি 3 মিনিট সময় তার নাম জিজ্ঞেস করে ফেলবেন। হ্যাঁ, এই 3 মিনিট সময় আপনি তার নাম জিজ্ঞেস করে ফেলবেন। তাহলে তার নাম সে বলে দিল আমার নাম আব্দুর রহমান। তাহলে এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি বলবেন যে হ্যালো, গুড মর্নিং মিস্টার আব্দুর রহমান, আমি এক্স, আমি এই হাসপাতালের নার্স, তুমি আজকে কেমন ফিল করছো, বা হাউ আর ইউ ফিলিং টুডে। যেমন এই যে আমরা যে কার্ডটা আজকে দেখে আসছি, এটার মধ্যে কিন্তু এরকম ছিল যে রোগী ভর্তি রোগী, তাকে আপনি ফলো আপ দিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আপনি বলবেন যে হ্যালো, গুড মর্নিং, আমি এক্স, আমি এই হাসপাতালে একজন নার্স। তারপর আপনি বলতে পারেন আই থিঙ্ক ইউ আর মিস্টার আব্দুর রহমান, এম আই রাইট, আমি মনে করি তুমি আব্দুর রহমান, আমি কি ঠিক? তখন সে বলবে যে ইয়েস, আমি আব্দুর রহমান। তারপর লাইন আপনি বলবেন যে ওয়েল মিস্টার আব্দুর রহমান, হাউ আর ইউ ফিলিং টুডে, তুমি আজকে কেমন ফিল করছো। তাহলে কি হলো, রোগী, আর 3টা স্টেপ সবাই মনে রাখবেন। নতুন রোগী ক্ষেত্রে আপনি আপনার নিজে দিবেন, তার নাম জিজ্ঞেস করবেন, তার সমস্যার কথা জিজ্ঞেস করবেন। আর পুরাতন রোগীর ক্ষেত্রে আপনি 3 মিনিট সময়ে তার নাম তো জিজ্ঞেস করে ফেলবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের পরিচয় দিবেন, এবং তার নাম ধরে তাকে ইন্ট্রোডিউস করবেন, বলবেন যে হ্যালো, গুড মর্নিং, আমি এক্স, আমি এই হাসপাতালের নার্স, হাউ আর ইউ ফিলিং মিস্টার আব্দুর রহমান টুডে। তখন আব্দুর রহমান বলবে যে আমার এই সমস্যা। এইটুকু আপনারা ক্লিয়ার কিনা আমার এই কথাটা, নতুন রোগী এবং পুরাতন রোগীর ক্ষেত্রে? ক্লিয়ার স্যার। বাকিরা অন্যরা সবাই ক্লিয়ার কি? আচ্ছা। হ্যাঁ, জি স্যার, ক্লিয়ার। জি স্যার।
এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনারা কথা বলবেন তখনই এটা শুরু করতে হবে। তাহলে দেখেন 3 মিনিট প্রিপারেশন টাইমে ইন কেস অফ নোন পেশেন্ট বা ফলো আপ বিজি যদি হয়, তাহলে আপনি তার নাম জিজ্ঞেস করে নেবেন। তারপরে দেখেন আপনি তার নাম ইউ শুড ফিনিশ কনভারসেশন উইদিন 5 মিনিটস। আপনাকে 5 মিনিটের মধ্যেই কনভারসেশনটা শেষ করতে হবে। এই যে আমরা যেটা বললাম যে প্রথমে 2 মিনিট, পরে 3 মিনিট, এরপরে 5 মিনিট, আপনি যে কথা বলা শুরু করবেন এটা 5 মিনিটের মধ্যে শেষ করতে হবে। 5 মিনিটের মধ্যে যদি আপনি আপনার যে টাস্ক গুলা থাকবে সবগুলা যদি শেষ না করতে পারেন, তাহলে এটা ডিসক্রেডিট, আপনার নাম্বার কমবে। আবার স্যার যদি পুরাতন জি, জি মাসুমা, আবার যদি 5 মিনিটের অনেক আগে আপনি শেষ করে ফেলেন, তাহলে এটা ডিসক্রেডিট। কিন্তু আমরা চেষ্টা করবো মোটামুটি 5 মিনিটের কাছাকাছি সময় শেষ করতে। আরেকবার বললে। তাহলে আমরা যেটা করব, এই 5 মিনিট সময়ের মাঝখানে আমার কথাবার্তা, আপনি যে কথা শুরু করবেন সেটা পাস ট্রাই করবেন। তাহলে দেখেন, আর যদি কখনো এরকম হয় যে আপনার কথা বলা 5 মিনিটের অনেক আগে শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এটাকে একটা সামারি করতে পারবেন। কিভাবে সামারি করবেন এটা আমি এই লেকচারের লাস্টের দিকে দেখাবো, আজকে না, হয়তো বা কালকে, কালকে মানে নেক্সট লেকচারে দেখাবো। তাহলে দেখেন, আমরা যদি এইটুকু বলি যে দুইটা স্পিকিং এর জন্য 20 মিনিট সময়, প্রত্যেকটার জন্য 10 মিনিট 10 মিনিট করে সময় থাকবে। এই 10 মিনিটকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে 2 মিনিট ওয়ার্ম আপ কোশ্চেন, সে আপনাকে একটা বা দুইটা কোশ্চেন করতে পারে, করলো না করতে পারে। এরপরে 3 মিনিট সময় দিবে। এই 3 মিনিট সময় আপনি কার্ডটা পড়বেন, পড়ে একটা আইডিয়া নেবেন যে হ্যাঁ এটা কি নতুন রোগী নাকি পুরাতন রোগী, রোগীটা কেন আসছে, তার সাথে আপনি কি কি কথা বলতে হবে এটা আপনি দেখবেন। এটা দেখার পরে হচ্ছে আপনি কথা বলা শুরু করবেন। নতুন রোগীর ক্ষেত্রে 3টা স্টেপস, পুরাতন রোগীর ক্ষেত্রেও 3টা স্টেপস, কিন্তু নতুন রোগীর ক্ষেত্রে আপনি তার নামটা জিজ্ঞেস করবেন। মানে 5 মিনিট সময় তার নাম জিজ্ঞেস করবেন। আপনি বলবেন যে হ্যালো, গুড মর্নিং, গুড আফটারনুন, আমি এক্স, আমি এই হাসপাতালে একজন নার্স, হাউ মে আই অ্যাড্রেস ইউ, আমি তোমাকে কি নামে ডাকবো। তখন সে বলবে যে আমার নাম আব্দুর রহমান। এরপরের লাইনে আপনি বলবেন যে ওয়েল মিস্টার আব্দুর রহমান, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে হেল্প করতে পারি। তখন সে তার সমস্যার কথা বলবে। আর যদি পুরাতন রোগী বা ফলো আপ ভিজিট হয়, ভর্তি রোগী হয়, সেই ক্ষেত্রে তো আপনি 3 মিনিট সময় তার নাম জিজ্ঞেস করেই ফেলবেন। এখানে আপনি বলবেন যে হ্যালো, গুড মর্নিং মিস্টার আব্দুর রহমান, আমি এক্স, আমি এই হাসপাতালে একজন নার্স, হাউ আর ইউ ফিলিং টুডে, আজকে তুমি কেমন ফিল করছো। তখন আস্তে আস্তে কার্ড দেখে দেখে আমরা নিচে নাম। আমি আপনাদের যদি এখানে একটু দেখায়, তাহলে এটুকু ক্লিয়ার আপনারা সবাই? কারো কোনো কনফিউশন আছে? না স্যার, এটুকু ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ। না স্যার, ক্লিয়ার। ওকে, আরো ক্লিয়ার হবে আপনাদের আস্তে আস্তে। দেখেন এখানে, এখানে হচ্ছে স্পিকিং স্কোর, আপনাকে আসলে কিসের উপর মার্ক দেয়া হয়, নাম্বার আসলে কিসের উপর দেয়া হয়। দেখেন এখানে কিছু ক্রাইটেরিয়া আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলতেছি। যে একটা হচ্ছে লিঙ্গুইস্টিক ক্রাইটেরিয়া, আর আরেকটা হচ্ছে ক্লিনিক্যাল কমিউনিকেশন ক্রাইটেরিয়া। মানে কোন কোন বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে নাম্বার দেওয়া হয়, যে আপনার ফ্লুয়েন্সি কেমন, আপনি কথা বলা ফ্লুয়েন্ট কিনা, আপনার অ্যাকসেন্ট কেমন, পেশেন্টের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং কেমন, রোগী আপনার কথা বুঝলো কিনা, হ্যাঁ আপনি যেই কথাগুলো তাকে বললেন সেগুলো সে বুঝলো কিনা, হ্যাঁ আপনি রোগীকে কোশ্চেন ঠিক মতো করলেন কিনা। এই কোশ্চেনের উপর ভিত্তি করে আপনাকে মার্ক দেয়া হবে। এগুলো মুখস্থ করার দরকার নাই, এখানে যেগুলো আছে জাস্ট আমি এইটুকুই। এখন দেখেন, এখানে ওয়ার্ম আপ কোশ্চেন দেয়া আছে। মানে আমি যে আপনাকে বললাম যে সে আপনাকে ওয়ার্ম আপ কোশ্চেন করবে, এটার উপরে কোনো নাম্বার নাই, কিন্তু তারপরও আপনারা এটা করে রাখবেন। কারণ আপনাকে যদি প্রথম কোশ্চেন করে এবং আপনি ঝট করে অ্যান্সার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্স বেড়ে যাবে। তো এখানে দেখেন ওয়ার্ম আপ কোশ্চেন এখানে দেয়া আছে, আমি কোশ্চেনও দিয়ে দিছি, উত্তরও দিয়ে দিছি। আপনারা জাস্ট দেখেন, প্রথমে কোশ্চেনটা হচ্ছে ওয়াই ওয়াই আর ইউ টেকিং ওইটি এক্সাম, আপনি কেন ওইটি পরীক্ষা দিচ্ছেন। উত্তর দেখেন, আই এম প্রিপেয়ারিং ফর দ্য লাইসেন্সিং এক্সাম অফ দ্য ইউকে, আপনি ইউকে লাইসেন্সিং পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। আপনি যদি এনক্লেক্স পরীক্ষার প্রিপারেশন নেন, তাও যদি আপনি ইউকে লাইসেন্স পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন এটা বলেন, তাহলে কিন্তু আপনার নাম্বার কাটবে না। ওরা দেখবে না যে আপনি ভুল বলছেন না মিথ্যা বলছেন, এগুলো কোনো সমস্যা নাই, আপনি বললেই হলো। এখানে আমি একটা স্যাম্পল দিয়ে দিছি যাতে আপনি বুঝেন। তাহলে আই এম প্রিপেয়ারিং ফর দ্য লাইসেন্সিং এক্সাম অফ দ্য ইউকে, বিফোর সিটিং ফর দ্য এক্সাম, ওই পরীক্ষায় বসার আগে আই নিড টু শো মাই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট, আমাকে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট রেজাল্ট দেখাতে হবে। সো আই এম টেকিং ওইটি অ্যাজ পার্ট অফ দ্যাট এক্সাম। সো আমি ওইটি পরীক্ষা দিচ্ছি, ওই ওই পরীক্ষা, এটার জন্য আমি ওইটি পরীক্ষা দিচ্ছি।
এখানে এটা অ্যান্সার আপনি বলে দিবেন। তারপর আরো কোশ্চেন করলে আপনার স্পেশালিটি কি আপনি বলতে পারেন, আপনি কেন মেডিসিনটাকে ক্যারিয়ার হিসেবে নিলেন, এখানে উত্তর আছে। এগুলো হচ্ছে জাস্ট স্যাম্পল কোশ্চেন এবং উত্তর, আপনি জাস্ট একটু রিডিং করলেন, আপনার কনফিডেন্স বাড়বে। এটা নিয়ে আমি আর কথা বললাম না। এখন দেখেন 3 মিনিট প্রিপারেশন টাইমে আমরা কি করব। এই যে আমরা যেটা বললাম যে 3 মিনিট প্রিপারেশন, আপনি যখন কোশ্চেনটা পড়বেন এই সময় আপনি কি করবেন দেখেন। এখানে সেটিং কেন দেখবেন? সেটিং মানে হচ্ছে আপনার লোকেশন। আপনারা দেখছেন না যে একটু আগে কার্ডের মধ্যে একটা জায়গায় সেটিং লেখা ছিল উপরের দিকে, এই সেটিংটা হচ্ছে আপনার লোকেশন। আপনি দেখবেন যে সেটিং কি সাবারবান ক্লিনিক, জেনারেল প্র্যাকটিস সার্জারি, কমিউনিটি হেলথ সেন্টার, হসপিটাল, ইমার্জেন্সি, মানে কোথায় আপনার সেটিং, এটা আপনি কল্পনা করে নিবেন আর কি। ওখানে যা লেখা থাকবে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আপনি ওখানে আছেন, এটা জাস্ট কল্পনায়। তো এটা আপনি খেয়াল করবেন। এটা কেন দেখবেন? এটা দেখবেন কারণ হচ্ছে আপনি যখন কথা বলবেন তখন এটা বলবেন, আপনি বলবেন যে হ্যালো, গুড মর্নিং বা গুড ইভিনিং, আমি এক্স, আমি আম- আমি এক্স, আই এম দ্য ডিউটি নার্স ইন দিস সাবারবান ক্লিনিক, ইন দিস জেনারেল প্র্যাকটিস সার্জারি, ইন দিস হসপিটাল। মানে এটা বলার জন্য আপনি সেটিংটা দেখবেন, সেটিংটা নিচে দাগ দিয়ে রাখবেন। এরপর আপনি খেয়াল করবেন যে এই রোগীটা কি ইনিশিয়াল ভিজিট মানে নতুন রোগী, নাকি ফলো আপ ভিজিট, নাকি ভর্তি রোগী, নাকি আপনি ফলো আপ দিচ্ছেন, এটা আপনি খেয়াল করবেন। তাহলে নতুন রোগী হইলে আপনি তো তার নাম যখন আপনি কথা বলবেন তখনই জিজ্ঞেস করবেন। আর যদি ফলো আপ ভিজিট হয় তাহলে এই সময়, এই যে এখন যে 3 মিনিট সময় আছি এই সময় আপনি তাকে জিজ্ঞেস করে ফেলবেন। আপনি বলবেন যে আমার কাছে মনে হচ্ছে এটা ভর্তি রোগী, তাহলে আমি তোমাকে 5 মিনিট সময় কি নামে তোমাকে অ্যাড্রেস করবো, আমি তোমাকে কি নামে ডাকবো। তখন সে বলে দিবে যে তুমি আমাকে আব্দুর রহমান বলে ডাক, ঠিক আছে, আমার নাম আব্দুর রহমান। তাহলে এই 3 মিনিট সময় আপনি তার নাম জিজ্ঞেস করে নিতে পারবেন যদি ফলো আপ ভিজিট হয়। এবং লাস্টে হচ্ছে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস অথবা কিওয়ার্ডস। এবং এটার সাথে সাথে আপনি যে কোশ্চেনটা পড়বেন এই কোশ্চেনটার নিচে আপনি দাগ দিবেন, হ্যাঁ, যে ওয়ার্ড গুলাকে আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হবে, মিস করা যাবে না, সবগুলোর নিচে আন্ডারলাইন করবেন যাতে আপনি কথা বলার সময় কোনো ওয়ার্ডই মিস না হয়। ঠিক আছে, তাহলে ওয়ার্ম আপ সেশন গেল, 3 মিনিটস প্রিপারেশন টাইম গেল, এইটুকু পর্যন্ত আপনারা ক্লিয়ার? 3 মিনিটস প্রিপারেশন টাইম পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? ক্লিয়ার স্যার। শ্রাবণী ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা 3 মিনিট প্রিপারেশন টাইম আমরা নিলাম। এখন আমরা চলে আসলাম একদম আমাদের মেইন পার্ট, রোল প্লে। এটাতে আপনার নাম্বারটা ডিপেন্ড করবে, আপনি কত নাম্বার পাবেন। দেখেন আজকে আমরা যে ক্লাসটা করতেছি এইটা আজকে হবে, আগামী সপ্তাহেও আরো একদিন ক্লাস হবে এই লেকচারটা। তারপরে 3 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে একটা কার্ড নিয়ে ডিসকাশন করবো, এবং 4 নাম্বার ক্লাসে আপনারা সবাই স্পিকিং করতে পারবেন, আমি শিওর। ঠিক আছে, আপনার কিভাবে শুরু করতে হবে কিভাবে শেষ করতে হবে যাবে। দেখেন 4 নাম্বার ক্লাসে আপনারা স্পিকিং কথা বলতে পারবেন। এখন দেখেন রোল প্লে, আমি যেটা বললাম যে একদম মেইন ভাইটাল পার্টটা হচ্ছে আমাদের এই রোল প্লে, যেটাতে আমরা আপনি কথা বলা শুরু করবেন। তাহলে এখানে দেখেন কথা বলা শুরু করার কথা আমি বলছি 3টা স্টেপস মনে রাখবেন। নিজের পরিচয় দিবেন, তার নাম জিজ্ঞেস করবেন, তার সমস্যার কথা জিজ্ঞেস করবেন। তাহলে দেখেন হাউ টু ইন্ট্রোডিউস ইউর সেলফ, আপনি কিভাবে নিজের পরিচয় দিবেন। দেখেন ইন কেস অফ ফার্স্ট ভিজিট অর নিউ পেশেন্ট, মানে নতুন পেশেন্ট অথবা যদি প্রথম ভিজিট হয়, নতুন রোগী আসছে আপনার কাছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে ইন্ট্রোডিউস করবেন, নিজেকে শুরু করবেন। দেখেন বললেন, আপনি বলবেন যে গুড মর্নিং, মাই নেম ইজ, সাপোজ মাই নেম ইজ শ্রাবণী, অথবা আই এম শ্রাবণী, অথবা আই এম দ্য ট্রিটিং নার্স ফর টুডে। বলবেন যে গুড মর্নিং, মাই নেম ইজ শ্রাবণী, আই এম দ্য ট্রিটিং নার্স ফর টুডে, অথবা আই এম দ্য ট্রিটিং নার্স ইন দিস ক্লিনিক, ইন দিস হসপিটাল। মানে সেটিং এ যাই থাকবে সেটা এখানে বসায় দিবেন। এরপর লাইনে বলবেন হাউ মে আই অ্যাড্রেস ইউ, আমি তোমাকে কি নামে অ্যাড্রেস, 2 নম্বর কথা। অথবা হোয়াট ইজ ইউর নেম প্লিজ, অথবা তোমার নাম কি। তাহলে কি হলো, আপনার নিজের পরিচয়, সে তার নাম বলবে, বলবে যে মাই নেম ইজ আব্দুর রহমান। এরপর আপনি বলবেন যে ওয়েল মিস্টার আব্দুর রহমান, হাউ ক্যান আই হেল্প ইউ, অথবা হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে, তোমাকে আমি কিভাবে হেল্প করতে পারি। অথবা হোয়াট ব্রিং, একই অর্থ, একই অর্থ। হোয়াট ব্রিংস ইউ হেয়ার টুডে এবং হাউ ক্যান আই হেল্প ইউ একই অর্থ, যে তুমি এখানে কেন আসছো বা তোমাকে এখানে কেন কি কারণে তুমি এখানে আসছো, একই অর্থ। তাহলে নিজের নাম, আপনি নিজের নাম দিলেন, পরিচয় দিলেন, তার নাম জিজ্ঞেস করেন এবং সে কেন আসে সেটা আপনি জিজ্ঞেস করলেন। ওকে,
এটা গেল নতুন রোগীর ক্ষেত্রে। এখন যদি পুরাতন রোগী হয়, ফলো আপ ভিজিট হয় বা ভর্তি রোগী হয়, সেই ক্ষেত্রে আপনি তো 3 মিনিট সময় তার নাম জিজ্ঞেস করে ফেলেন, তার নাম আব্দুর রহমান। এখানে আপনি বলবেন যে গুড আফটারনুন, নাইস টু মিট ইউ অ্যাগেন মিস্টার আব্দুর রহমান, হাউ আর ইউ ফিলিং সো ফার, অথবা হাউ আর ইউ ফিলিং টুডে, তুমি আজকে কেমন ফিল করছো। তারপরে সে বলবে, যেমন এই যে আমরা আজকে কার্ডটা দেখে আসলাম, প্রথমে যে আমি কার্ডটা দেখলাম, সে এখানে বলবে যে ভর্তি রোগী, হ্যাঁ, তাকে যদি আপনি জিজ্ঞেস করেন, সে বলবে যে ইয়েস আই এম ফিলিং ওয়েল, আমি ভালো ফিল করতেছি, বাট আই ওয়ান্ট টু নো ওয়েন আই উইল বি ডিসচার্জ ফ্রম হসপিটাল। তখন সে বলবে যে হ্যাঁ আমি ভালো ফিল করতেছি, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই যে আমার কখন ছুটি হবে, কারণ আগামী মাসে আমার একটা পরীক্ষা আছে। এটা সে বলবে। ক্লিয়ার সবাই, এভরিওয়ান? কারো কোনো কনফিউশন আছে এটুকুতে? না স্যার। তাহলে না কি হলো? স্যার। ওকে, তার মানে নতুন রোগীর ক্ষেত্রে শুরু করবো এবং পুরাতন ক্ষেত্রে একই কাছা, ঠিক আছে, কাছাকাছি, কঠিন না কিন্তু। এই স্ট্রাকচারটা সব স্পিকিং এর ক্ষেত্রে লাগবে, সব, যে স্পিকিং এ আসুক। আমরা যখন প্রত্যেকটা সপ্তাহে যখন আপনারা আমার সাথে স্পিকিং করবেন, তখন দেখবেন যে প্রত্যেকটা স্পিকিং আপনারা এই ফরম্যাট ফলো করবেন, এভাবে শুরু করবেন। তারপর টাস্ক ধরে 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 আমরা আগাবো। আমি প্রত্যেকটা ক্লাসে যখন স্পিকিং নিব, প্রত্যেক শুক্রবার আমাদের স্পিকিং হবে, তো স্পিকিং নেওয়ার সময় আমি প্রত্যেক জনের স্পিকিং এর পরে পরে আমি ফিডব্যাক বলে দিই, হ্যাঁ আপনার এখানে এইভাবে বলার দরকার, বা এভাবে এটা করলে ভালো হবে। ঠিক আছে? তো আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন। এখন দেখেন, আপনি তাকে, আমরা কোথায় আসছি এখন, যে আপনি আপনার নিজের পরিচয় দিলেন, তার নাম জিজ্ঞেস করেন এবং তার সমস্যার কথা জিজ্ঞেস করলেন। তখন সাপোজ ধরেন নতুন রোগী, সে আপনাকে বলবে যে আমি এখানে আসছি, আমার খুবই জ্বর, হ্যাঁ আমার পেট ব্যথা, হ্যাঁ প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, এই সমস্যার কথা সে আপনাকে বলবে। সবসময় মনে রাখবেন, যখনই পেশেন্ট আপনাকে একদম প্রথম সমস্যার কথা বলবে, আপনি যখন জিজ্ঞেস করবেন যে হ্যাঁ তুমি এখানে কেন আসছো, তখন সে যখন সমস্যার কথা বলবে, এর পরের লাইনেই আপনাকে সিম্প্যাথি শো করতে হবে, তাকে সহানুভূতি দেখাইতে হবে। ঠিক আছে? এটা আমাদের দেশে আমরা ওরকম ভাবে করি না, কিন্তু বিদেশে আপনাকে করতে হবে। যখনই সে তার সমস্যার কথা, তার কষ্টের কথা আপনাকে বলবে, এর পরের লাইনেই তাকে সহানুভূতি আপনাকে দেখাইতে হবে। আপনাকে বলতে হবে যে আমি খুবই সরি, আমি বুঝতে পারতেছি তুমি খুবই কষ্টের মধ্যে আছো, তোমার খুবই কষ্ট হচ্ছে, কিন্তু টেনশন করবা না, আমি আছি এখানে তোমাকে, আমরা আছি এখানে তোমাকে হেল্প করবো, এবং খুব তাড়াতাড়ি তুমি ভালো ফিল করবে এবং খুব তাড়াতাড়ি তুমি ভালো হয়ে যাবে। এই কথাগুলাকে আপনি ইংলিশে বলবেন। তাহলে দেখেন, এই যে 1 নাম্বারটা দেখেন, এখানে সিম্প্যাথেটিক গুলো সেন্টেন্স আছে এখানে। ঠিক আছে? এই যে 1 থেকে 7 পর্যন্ত অনেকগুলো সেন্টেন্স আছে, কিন্তু আপনারা একটা বা দুইটা তিনটা মুখস্থ রাখবেন। তাহলে কি হবে, যখনই স্পিকিং করবেন আপনার মাথায় সিম্প্যাথেটিক সেন্টেন্স করা লাগবে, আপনি এটা বলে দিবেন। তাহলে দেখেন এখানে 1 নাম্বারটা আমি যদি বলি, দেখেন, আই এম রিয়েলি সরি টু হিয়ার দ্যাট, ইট মাস্ট হ্যাভ বিন ভেরি পেইনফুল, অথবা ইট মাস্ট বি স্ট্রেসফুল ফর ইউ, বাট ডোন্ট ওয়ারি, আই এম হিয়ার টু হেল্প ইউ, কিন্তু টেনশন করবে না, আমি তোমাকে হেল্প করবো। এই যে আপনি তাকে সিম্প্যাথি শো করে, এটার উপর আপনার কিন্তু মার্ক আছে। তাহলে কি হলো, কথা বললো, সমস্যার কথা বললো, সাথে সাথে আপনি তাকে সিম্প্যাথি শো করে দিলেন। ঠিক আছে? সিম্প্যাথি শো করে দিলেন। এখন সে যদি তার জ্বরের কথা বলে, পেট ব্যথার কথা বলে, তাহলে আপনি যদি তাকে আরো, আপনার টাস্কের মধ্যে যদি আরো কোশ্চেন থাকে যে জ্বর কয়দিন থেকে, পেট ব্যথা কেমন, বেশি না কম, এরকম যদি কোশ্চেন আপনাকে আরো করার কথা থাকে, সেই ক্ষেত্রে আপনি তার পারমিশন আবার নিবেন। সেটা কিভাবে নিবেন দেখেন, ক্যান আই আস্ক ইউ সাম কোশ্চেন্স রিলেটেড টু ইউর প্রবলেমস ইফ ইউ ডোন্ট মাইন্ড। তাহলে আপনি প্রথমে কিন্তু তাকে সিম্প্যাথি দেখাইলেন, আপনি বললেন যে হ্যাঁ আই এম সরি টু হিয়ার অ্যাবাউট দ্যাট, আমি বুঝতে পারছি তুমি খুবই কষ্টের মধ্যে আছো, কিন্তু টেনশন করবে না, আমরা আছি তোমাকে হেল্প করবো। এই কথাটা বলার পরে আপনি যদি আপনার টাস্কের মধ্যে, যেমন আমি একটু আগে আপনাদেরকে টাস্ক দেখাইছিলাম যে কি কি করতে হবে, ওইখানে যদি থাকে যে ডিউরেশন, কবে শুরু হয়েছে, এটা কি কম নাকি বেশি, জ্বর কম না বেশি, এরকম যদি থাকে, তার মানে আপনি তাকে জিজ্ঞেস করতে হবে। সেই ক্ষেত্রে আপনি তার পারমিশন দিবেন। আবার আপনি বলবেন যে আমি কি তোমাকে এই রিলেটেড আরো কিছু কোশ্চেন করতে পারি যদি তুমি কিছু মনে না করো। তখন সে আপনাকে পারমিশন, এবং পারমিশন দেওয়ার পরেই আপনি তাকে বলবেন যে তোমার জ্বর কতদিন থেকে, হ্যাঁ
জ্বর কি অনেক বেশি কিনা, পেট ব্যথা কেমন, কতদিন থেকে, মানে আরো ডিটেলস জানার জন্য আপনি তাকে জিজ্ঞেস করবেন কোশ্চেন গুলো। তারপরে হচ্ছে টাস্ক ধরে 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 পেশেন্ট আপনাকে কোশ্চেন করবে, আপনি কোশ্চেন করবেন, তাকে কোশ্চেন, আপনি অ্যান্সার দিবেন, এইভাবে করে করে আমরা আগাবো সামনের দিকে। ঠিক আছে? এবং এরপর দেখেন চেকিং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পেশেন্ট। চেকিং আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পেশেন্ট মানে এটা খুবই ইম্পর্টেন্ট। যখন একটা পেশেন্টকে যখন একটা পেশেন্টকে কোনো ইনফরমেশন দিবেন, সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করতে হবে যে তুমি কি আমার কথা বুঝছো। এই যে দেখেন আমি আপনাদেরকে কিন্তু একটু পর পর জিজ্ঞেস করতেছি যে আপনারা ক্লিয়ার কিনা, কারো কোনো কোশ্চেন আছে কিনা। তো স্পিকিং এর ক্ষেত্রে রোগীর সাথে আপনি যখন কথা বলবেন, তখন আপনি তাকে কোনো ইনফরমেশন বা কোনো তথ্য আপনি যদি দেন, সেই ক্ষেত্রে তাকে জিজ্ঞেস করতে হবে যে হ্যাঁ তুমি কি আমার কথা বুঝছো। তাহলে এই যে চেকিং আন্ডারস্ট্যান্ডিং, এটা আপনি কিভাবে জিজ্ঞেস করবেন, এখানে অনেকগুলো সেন্টেন্স আছে। আপনি যা দুইটা বা তিনটা মুখস্থ রাখলেন, ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ, এটা কি তোমার কাছে ক্লিয়ার, অথবা আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দিস, হাউ ডাজ ইট সাউন্ড টু ইউ, হ্যাঁ, এম আই ক্লিয়ার সো ফার, এম আই ক্লিয়ার টিল নাও, এম আই ক্লিয়ার টু ইউ। এই যে এখানে সিম্প্যাথেটিক চেকিং আন্ডারস্ট্যান্ডিং আছে, এখান থেকে আপনি দুই তিনটা লাইন মুখস্থ করে ফেলেন। স্পিকিং এর সময় আপনি যখন তাকে কোনো ইনফরমেশন দিবেন, জাস্ট জিজ্ঞেস করে ফেলবেন যে এম আই ক্লিয়ার, হ্যাঁ, আর ইউ ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, শেষ, চেকিং আন্ডারস্ট্যান্ডিং। তো এইভাবে আমরা আরো আগাবো সামনের দিকে। আজকে আমি আর কথা বলবো না এটা, যেমন হচ্ছে এই যে এরপরে আছে যে আরো ইনফরমেশন আছে লেকচার। আচ্ছা, তো আমার নেট ডিসকানেক্ট। স্যার স্যার জি সারফা। স্যার এখানে 3 মিনিট যেটা আমরা হচ্ছে ওই সেটিং মনে মনে চিন্তা করব, তারপরে ইনিশিয়াল ভিজিট, এটা কি প্রথম ফার্স্ট আসছে নাকি ফলো আপ ভিজিট, তারপরে আন্ডারলাইন দ্য ইম্পর্টেন্ট পয়েন্ট। স্যার এটা কি আমি মনে মনে নিজে নিজে এটা এই 3 মিনিট আমি প্রিপেয়ার হব, আমি তখন কি ইন্টারলোকেটর যিনি আছে ওনাকে জিজ্ঞেস করবো কিছু এই 3 মিনিট? এই 3 মিনিটে আপনার কোনো কিছু না বুঝেন আপনি জিজ্ঞেস করতে পারবেন। আপনাকে কার্ডটা দিয়ে দিবে, ও আচ্ছা, আপনার হাতে তো পেন্সিল আমি মনে থাকবে। মনে সেট করবো। হ্যাঁ হ্যাঁ, আপনি মনে মনে চিন্তা করবেন, কার্ডটা আপনাকে দিয়ে দিবে, আপনি কার্ডের মধ্যে দাগাতে পারবেন। হ্যাঁ, কার্ডের মধ্যে দাগাতে ওকে পারবেন, স্যার। লিখতে পারবেন, আপনি প্ল্যান করতে পারবেন 3 মিনিট। ঠিক আছে? তারপর যদি আপনি কোনো কিছু না বুঝেন, জিজ্ঞেস করতে পারবেন। রোগীটা যদি ভর্তি রোগী হয়, হ্যাঁ, বা ফলো আপ ভিজিট হয়, সেই ক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করে ফেলবেন যে আমার কাছে মনে হচ্ছে রোগীটা ভর্তি, তাহলে আমি 5 মিনিট সময় আমি তোমাকে কি নামে ডাকবো। তখন সে বলে দিবে আমাকে এই নামে ডাকবা, তখন আপনি তার নাম ধরে শুরু করবেন। আর যদি দেখেন যে একদম নতুন পেশেন্ট, তাহলে তো কিছু জিজ্ঞেস করার দরকার নাই। কারণ নতুন পেশেন্ট হলে আপনি 5 মিনিট সময় আপনি তাকে জিজ্ঞেস করবেন যে হ্যালো গুড মর্নিং, আমি এই, আমি নার্স, আমি এই হাসপাতালে একজন নার্স, তোমার নাম কি। তো এভাবে এভাবে আমরা শুরু করে আস্তে আস্তে করে আমরা বাকিটা আগামী ক্লাসে শেষ করব। এরপরে 3 নাম্বার ক্লাসে আমি আপনাদেরকে আরেকটা কার্ড নিয়ে ডিসকাশন করব। 4 নাম্বার ক্লাসে আপনারা আমার সাথে স্পিকিং করবেন, এবং 4 নাম্বার ক্লাসে আপনারা কথাই বলতে পারবেন আমার সাথে। এখন বলেন আপনারা কারো কোনো কোশ্চেন আছে কিনা, আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হচ্ছে কিনা, বা এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা এভরিওয়ান? আচ্ছা স্যার, আজকে যে পিডিএফটা আপনি শো করছেন এটা কি আপনি হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন? হ্যাঁ, আপনারা যারা অ্যাডমিশন নিছেন তারা সবাই এই লেকচার রেকর্ড, প্রত্যেকটা ক্লাসের লেকচার এবং পিডিএফ গ্রুপে পাবেন আপনারা। ঠিক আছে? প্রত্যেক ক্লাস এখন থেকে যত ক্লাস হবে সব ক্লাসেরই রেকর্ড এবং পিডিএফ আপনারা গ্রুপে পেয়ে যাবেন। হ্যাঁ, থাকবে গ্রুপের মধ্যে। কারো যদি কখনো ক্লাস মিসও হয়ে যায়, সেই ক্ষেত্রে আপনারা ক্লাস দেখতে পারবেন পরবর্তীতে। ঠিক আছে? আর সব পিডিএফ, সব ম্যাটেরিয়ালস আপনার গ্রুপে, আমি গ্রুপে আপলোড করবো। ওকে। আর ওই যে স্যার আপনি আমার বলছেন একটা দুইটা প্রশ্ন। সেশনে আমাদের আর কি টাস্কটা হবে, এই দুইটা সেশনের আর কি স্পিকিং এ আর কি আমাদের টোটাল মার্কটা কত থাকবে? স্পিকিং এর টোটাল মার্ক হচ্ছে 500। সবগুলাতেই, সব পার্ট গুলাতেই মার্ক হচ্ছে 500। আপনাদেরকে পেতে হবে 350, যেটা হচ্ছে বি। হ্যাঁ, বি মানে হচ্ছে আইএলটিএস এর 7। ওকে। তবে আপনারা যদি, স্যার আমার একটা প্রশ্ন হচ্ছে। জি জি শিমলা বলেন। জি, স্যার ওইটি দিয়ে কি মাস্টার্স করা যায়? যায়, ওইটি দিয়ে মাস্টার্স করা যায়। আমি নিজে ওইটি দিয়ে মাস্টার্স করে ফেলছি আরো 2 বছর আগে। ঠিক আছে? ওইটি দিয়ে আপনার মাস্টার্স করতে পারবেন যারা স্যার মাস্টার্স এই করতে। ক্ষেত্রে কি আবার আইএলটিএস দেওয়া লাগে? না, আইএলটিএস দেওয়া লাগবে না, শুধু ওইটি দিয়ে আপনারা মাস্টার্স করতে পারবেন। আচ্ছা। ওকে।
স্যার আজকে তো হচ্ছে স্পিকিং এর যে টোটাল 20 মিনিট সেটার আলোচনা হলো, এখানে 10 মিনিট যেটা 2 মিনিট হচ্ছে ওয়ার্ম আপ কোশ্চেন, আর 3 মিনিট হচ্ছে কিউ কার্ড, আর প্রিপারেশন, 5 মিনিট হচ্ছে রোল প্লে। রোল আর প্লে। বাকি 10 যেটা থাকে ওটা কি নেক্সট ক্লাস আলোচনা হবে? মানে বাকিটা হচ্ছে আরেকটা কার্ড, মানে সেম কার্ড আমরা আজকে যেটা আচ্ছা, দেখালাম এরকমই আরেকটা কার্ড থাকবে আর কি। ঠিক আছে, এরকমই থাকবে, দুইটা কার্ড থাকবে আর কি। দুইটা কার্ড থাকবে। মানে সিস্টেম একই, সিস্টেম একই, কারণ আমরা তো আমাদের এই টোটাল জার্নিতে আমরা অনেকগুলা রোল প্লে করব, কিন্তু সবই একই রকম সিস্টেম। টপিক থাকবে আলাদা আলাদা, এক একটা ডিজিজ থাকবে এক এক রকম, কিন্তু সিস্টেম একই। ঠিক আছে, তো আচ্ছা, এটা আমরা, হ্যাঁ একটা তাহলে কি এখানে যে 20 মিনিটের মধ্যে? জি, 20 মিনিটের মধ্যে আমাদের দুইটা করতে হবে আর কি। ঠিক আছে, টপিক থাকবে যে কোনো দুইটা, 20 মিনিট। আচ্ছা ক্লিয়ার? আচ্ছা স্যার, এইটুকু মিনিটেরই মার্কস ডিস্ট্রিবিউশন হবে স্পিকিং এর জন্য, জি, নাকি আরো কিছু হ্যাঁ, আছে? আর কিছু নাই, আর কিছু নাই। এই দুইটা কার্ড করলে এই দুইটা কার্ডের মধ্যে 500 মার্ক। ঠিক আছে, আহ, হ্যাঁ, আমি একটু কথা কোশ্চেন বলতে আছে চাচ্ছিলাম। আজকে? জি জি, সাথী বলেন। আপনি যে বলেছেন দুইটা কার্ড, আজকের একটা সেশন গেল আর একটা কার্ড, এই দুইটা কার্ডের উপরেই 500 মার্ক, তাহলে টোটাল আমাদের পরীক্ষা হবে টোটাল 500 মার্কের, না এক একটা শুধু স্পিকিং এর উপরে 500 মার্ক? শুধু স্পিকিং এই 500, প্রত্যেকটা মডিউলে 500 500 করে মার্ক পরীক্ষা হয়। 500। ও আচ্ছা, তাহলে জি ইন্ট্রোডিউসিং আর এইটার এই কার্ডটার উপরে থাকবে 500, তার মধ্যে 350 পেতে হবে, এইটা এই দুটো কার্ডের জাস্ট ডায়লগের মধ্যে জি আর রোল পেলে। জি, একটা রোল টোটাল প্লেতে তাহলে পরীক্ষা হবে কত মার্কের? টোটাল 500 নম্বরের পরীক্ষা হবে। ওরা মার্কটা ডিস্ট্রিবিউশন করে আপনার ওই যে আপনার টাস্কের উপরে, প্রত্যেকটা টাস্কের উপরে। তো টোটাল হচ্ছে 250 করে, যদি আমরা ধরি একটা টাস্কের মধ্যে, মানে একটা কার্ডের মধ্যে 250 করে, দুইটাতে 500 মার্কস। তো এই 500 মার্কস এর মধ্যে আপনারা পেতে হবে 350। ও আচ্ছা, কার্ড থাকবে দুটা, রোল প্লে থাকবে দুটা, একটা না? যে দুটা কোনো থাকবে, ডিজিজের উপর বা যে কোনো পেশেন্ট নিয়ে দুটো দুটো টাস্ক থাকবে। দুইটা টাস্ক থাকবে, জি। এগুলো 500, তাহলে আমি কি পাস করার জন্য টোটাল কত মার্ক এক্সামিনেশন থাকবে? শুধু 500ই? টোটাল হচ্ছে এটা স্পিকিং এ 500 থাকবে, রিডিং এ 500, হুম। রাইটিং এ 500, এ করে থাকবে আর কি। ঠিক আছে, টোটাল 1500, রিডিং রাইটিং আর হচ্ছে স্পিকিং, এই টোটাল 1500-র মধ্যে আমাকে পাস করতে হবে, তাই তো? অনেক সময় আসলে ওইরকম আলাদা না, আলাদা। ওরা হচ্ছে 500 হিসেব করে আর কি। ঠিক আছে, মানে ধরেন পয়েন্ট হিসাব করে। যেমন এখানে হচ্ছে স্পিকিংটা এরকম, এরকম হয়। যেমন রাইটিং এ যদি আমরা চিন্তা করি, ওইখানে আপনি মার্ক হিসেবে পাবেন না। ওইখানে হচ্ছে সরি, ধরেন রিডিং এবং লিসেনিং এ ওইখানে কোশ্চেন থাকে 42টা। তো 42টা কোশ্চেনের মধ্যে আপনি 30টা কোশ্চেন যদি আপনার কারেক্ট হয়, তখন হচ্ছে আপনার বি হয়ে যায়, মানে 350 হয়ে যায়। বুঝছেন? তো ওইখানে ওইটা আমি, ও, হ্যাঁ, ওইখানে আবার ওরা মার্ক হিসেবে আপনি বুঝবেন না, ওইখানে হচ্ছে ওরা কোশ্চেন হিসেবে। যেমন 42টা কোশ্চেন থাকবে, 30টা কোশ্চেন অ্যান্সার করে ফেলতে পারলে আপনি 350 হয়ে যায়, আপনার মানে বি হয়ে যায়। বুঝছেন? ওকে। এখানেও কি স্যার ও আইএলটিএস এর মতো আমাদের প্রতিটা মডিউলে আলাদা আলাদা মার্ক, আলাদা আলাদা পয়েন্ট? আলাদা আলাদা, আলাদা আলাদা point, জি। ওকে। প্রত্যেকটাতেই আপনাকে লিসেনিং, স্পিকিং এবং রিডিং, এই তিনটা পার্টে বি পেতে হবে, মানে 350। আর রাইটিং এ আপ থ্রি হলে হান্ড্রেড 6 পয়েন্ট, মানে ওকে। সি প্লাস, সি প্লাস। স্যার ওইটি এক্সামটা কি বাংলাদেশে হয়? ওইটি বাংলাদেশে হয়, জি। ঢাকায় হয়, বনানীতে দুইটা সেন্টার আছে, ওইখানে আপনার এক্সাম বাংলাদেশে ফি হয়। কত? জি, স্যার এক্সাম ফি কত? registration fee কত? এক্সাম ফি হচ্ছে 587 অস্ট্রেলিয়ান ডলার, এটা বাংলাদেশি টাকায় 42 বা 43 হাজার টাকা। স্যার এই এক্সামটা যদি আমি আয়ারল্যান্ডে দিতে চাই সেক্ষেত্রে আমার কেমন খরচ হতে পারে? আয়ারল্যান্ড, ইউকে তে পরীক্ষার এটা হচ্ছে পাউন্ডে 315 পাউন্ড, 350, আমার কাছে মনে আছে যতটুকু আর কি, 350 পাউন্ডের মতো আসে। সরি, 315, 315। ঠিক আছে, আচ্ছা স্যার, আপনি যে লাইসেন্স এক্সামের জন্য ইউকের যে ক্লাসগুলো করান সেটা কি আয়ারল্যান্ডের লাইসেন্স এক্সামের ক্ষেত্রে কাজে আসবে? একই,
টোটাল ইউকের জন্য এটা সিবিটি, যেটা আয়ারল্যান্ড, ইংল্যান্ড, স্কটল্যান্ড সবগুলোর জন্য। ঠিক আছে, নর্দার্ন আয়ারল্যান্ড আর কি। তো আমার মনে হয় যে মোটামুটি আমরা আজকে যেটা করলাম এটাতে মোটামুটি আমরা বুঝে ফেলছি, ঠিক না? তো তারপর জি স্যার। বাকি ক্লাসগুলাতে আমরা যখন করব সবগুলা ক্লাসে আপনাদের এবং আমার শুধু স্পিকিং না, লিসেনিং, রিডিং, রাইটিং সবগুলা ক্লাসে আপনাদের এরকম টেকনিক থাকবে কিভাবে করতে হবে, এবং আপনাদের ম্যাটেরিয়ালস সব আপনারা পাবেন, এবং আমি আশা করি যেটা আপনাদের জন্য হেল্পফুল হবে। তো যারা আজকে এখানে ট্রায়াল ক্লাসে আছেন তারা যদি চান যে এই ব্যাচে কন্টিনিউ করতে তারা করতে পারবেন, আর যারা অ্যাডমিটেড অলরেডি আছেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। তো আমাদের নেক্সট ক্লাস হবে আগামী শুক্রবারে। তো এই ব্যাচের ক্লাস হবে প্রতি বুধ, বৃহস্পতি, শুক্র রাত 9টায় বাংলাদেশ সময়, আর ইউকে সময় হচ্ছে 3টায়। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আল্লাহ হাফিজ, ওকে গুড স্যার, নাইট। থ্যাংক ইউ, আমাদের ক্লাস শেষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম স্যার।